হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। আমি সঙ্গীতা। আমার নতুন একটা ব্লগে তোমাদেরকে অনেক অনেক ওয়েলকাম আর ভালোবাসা। কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো আর সুস্থ আছো। আমরাও না বেশ ভালো আছি। আর আজকের দিনটি হচ্ছে শনিবার। ঘড়িতে এখন বাজে সকাল ওই 6:30 নাগাদ। তোমাদেরকে সাথে নিয়ে আজকে ব্লগটা এখান থেকেই শুরু করছি। আই হোপ ব্লগটা তোমাদের একটু হলেও ভালো লাগবে। এমনিতেই তো প্রতিদিন সকালটা অনেক তাড়াতাড়ি শুরু করে নিই, আজকে কিন্তু আরও তাড়াতাড়ি শুরু করে ফেলেছি। আসলে ঘুমটা ভেঙে গেছে, আর ঘুমটা ভেঙে যাওয়ার পরে আর ঘুমালাম না, কারণ উঠে পড়লাম। আজকে অনেক কাজবাজ আছে, অনেক কাজবাজ বলতে আজকে যেহেতু তোজোর খেলা রয়েছে সে কারণে কাজবাজ তো অবশ্যই বেশি থাকবে। আর কালকে ওই যে তোমাদের জানিয়েছিলাম না, একটা শ্রাদ্ধ বাড়িতে নিমন্ত্রণ ছিল। আর কি জানো তো, আমি এরকম কোনো জায়গায় যদি যেই জামা কাপড় পরে আমি যাই, আমি কেন, আমার পরিবারের যেই যাক না কেন, আমি কিন্তু সেগুলো আর এসে কাঁচা ধোয়া না করে ব্যবহার করি না বা কখনো আলমারিতে তুলি না। যার জন্য সকাল থেকে মাথাতে ছিল অনেক জামা কাপড় আমাকে কাচতে হবে। এই টেনশানেই বলতে পারো সকালটা তাড়াতাড়ি শুরু হয়ে গেছে। আর উঠে বাসি কাজকর্মগুলো সেরে নিয়েছি। সারার পরে স্নান করে যে জামা কাপড়গুলো ছিল সেগুলোকে কিন্তু কেচে এখন মেলে দিচ্ছি। তোমরা পাশে খেয়াল করলে বুঝতে পারবে, দুষ্টুও এখনও স্কুলে বেরোয়নি, তার মধ্যে কিন্তু আমার স্নান হয়ে গেছে, প্লাস জামা কাপড় কাচা বাসি কাজকর্ম সমস্তটাই হয়ে গেছিলো। তো ওইদিকে দেখো, ওই একটা দড়িতে সমস্ত জামা কাপড়গুলো মেলে এলাম, তাও আরও অনেক জামা কাপড় রয়েছে। প্রতিদিনের তো অনেকগুলো জামা কাপড়ই থাকে, সাথে যদি কোথাও বেরানো হয় তার তো আরও জামা কাপড় থাকে। তো সেই মিলিয়ে কিন্তু অনেকগুলোই জামা কাপড় ছিল। আর ওগুলোই এখন ওই দড়িতে কিছুটা মেলেছি, এখন এই দড়িতেও বাকিটা মেলে দিচ্ছি। আসলে আমার ক্ষেত্রে এরকমটা খুব হয় জানো তো, যখন মাথায় কোনো কিছুর দায়িত্ব থাকে বা কোনো কাজটা আমাকে করতে হবে একটা টাইম বাঁধার মধ্যে, যে আজকে অনেক কিছু রয়েছে, এরকম যদি মাথার মধ্যে আমার সবসময় ঘুরতে থাকে, আমার ঘুম না আপন ইচ্ছেই ভেঙে যায়। এমনিও কখনো আমি অ্যালার্ম দিয়ে উঠি না, আমার একটা নির্দিষ্ট টাইমই হয়ে গেছে যে টাইমে আমাকে উঠতেই হবে, আপন ইচ্ছে সেই ঘুমটা ভেঙে যায় ওই টাইমের মধ্যে। আর দায়িত্ব জিনিসটা আমাদের মতন সাংসারিক মেয়েদের কিন্তু সব সময় রয়েছে। কখনো সংসারের প্রতি দায়িত্ব, কখনো সংসারের প্রতিটা মানুষের প্রতি দায়িত্ব পালন করতেই হয়। তো এইরকমই হয়ে গেছে ব্যাপার। তো যাই হোক, কথা বলতে বলতে ওই যে দেখলে অনেক জামা কাপড় ছিল যেগুলো এখন মেলে দিলাম। আর তারপরে কি জানো তো, আমাদের এই গাছটা না প্রচুর সাদা ফুল ফোটে। আজকে একটু দেখলাম তুলনামূলক কমই ফুটেছে, তবুও প্রতিদিন আর এখন ফুল কিনতে হয় না জানো তো, গাছের ফুল দিয়ে ঠাকুরকে সুন্দরভাবে পুজো দিয়ে দিতে পারি। আর এরকম টগর ফুল দিয়ে ঠাকুরকে সাজাতে, বিশেষ করে গোপালকে, তারপরে আমার ভোলেনাথকে সাজাতে কিন্তু খুব ভালো লাগে। তবে আমার বাড়িতে কোনো লাল ফুল বা জবা ফুলের গাছ নেই, এই সাদা ফুল আর ওইদিকে একটা আকন্দ গাছ রয়েছে যেটা দিয়ে আমি ভোলেনাথকে সুন্দরভাবে সাজিয়ে দিই। আর এদিকে সাদা ফুল দিয়ে, আসলে কি বলতো, আমি একটা ব্যাঙ্গালোর জবা কিনেছিলাম, ওই জবা গাছগুলো না বেশি দিন থাকে না। ভেবেছিলাম ওই আমাদের যে দেশি জবা গাছ হয় সেগুলোই ডাল কেনে ডাল এনে পুঁতবো। অনেক সময় বর্ষাকালে হয় না, অনেকে বাড়ির গাছের ডাল কেটে দেয়, সেই ডাল কেটে পুঁতলেও দেখেছি অনেক বাড়িতে হয়, কিন্তু আমি যেন ঠিকঠাক করতেই পারি না সেই গাছ। আমার শ্বশুরমশাই ভীষণ গাছ করতে ভালোবাসতো, আর তার হাতে খুব সুন্দর সুন্দর গাছ হতো জানো তো। এই দেখো, যে কটা ফুল পেয়েছি সে কটা ফুল দিয়ে সমস্ত ঠাকুরকে সুন্দরভাবে সাজিয়ে নিয়েছি। আর তারপরে খেতে দিয়ে এখন আরতিটাকেও সুন্দর করে সেরে নিলাম। আর এদিকে এখন তুলসী তলায় চলে এসেছি জল দিয়ে দিতে। আমাকে হীরা কমেন্ট করেছে, সে লিখেছে সুন্দর ভিডিও উপভোগ করলাম দিদিভাই। থ্যাংক ইউ হীরা, এইভাবেই আমার চলার পথে সবসময় থেকো তোমরা। আর ওইদিকে দেখো, পুজো সেরে এখন কিন্তু সোজা চলে এসেছি রান্নাঘরে। আগে এসেই চাটা বসিয়ে দিলাম। আর ওদিকে তো দুষ্টু বেরিয়ে গেছে, দুষ্টুকে সকালে হরলিক্সটা করে দিয়েছি। আর এখন তোজোর হরলিক্সটাও করে নেবো আমাদের চায়ের সাথে সাথে। আর সোমবার থেকে তো তোজোরও স্কুল শুরু হয়ে যাবে, তখন কিন্তু আরও দায়িত্ব আমার বলতে পারো। এখন যেহেতু ওর ক্লাস 3 হলো, ওদের ছুটির টাইমটাও এখন অনেকটাই বেড়ে গেছে। যেখানে আগে 12:30টায় ছুটি হলে 1টায় বাড়ি ফিরতেও, সেই জায়গায় এখন 2:30তেই ছুটি হবে। ওই বাড়ি ফিরতে ফিরতে ধরো 3টে পৌনে 3টে নাগাদ হয়ে যাবে। তো সেক্ষেত্রে ওদের কিন্তু দুটো টিফিন দিতেই হয়, একটা স্মল টিফিন শর্ট ব্রেকের জন্য, আর একটা বড় ব্রেকের জন্য একটু ভারী টিফিন। তো এবার থেকে দুটো করে টিফিন বানানোর একটা চাপ পড়ে যাবে। সাথে তোজোকে ভাবছি জানো তো, এবার থেকে সকালবেলা শুধু হরলিক্স বিস্কুট খেয়েই তো ও স্কুলে যায়, এখন না ওই খাওয়াটা পুরোটাই ওকে চেঞ্জ করে দেবো। সেক্ষেত্রে এখন ভাবছি কর্নফ্লেক্স বা ওটস ধরনের যেসব খাবার একটু ভারী খাবার সেগুলো খাইয়ে দেবো। কারণ এই যে সকাল 8টায় যাবে, আসবে তো 3টের সময়, টিফিনে কি আর বাচ্চাদের পেট ভরে বলো তো? ওদের একটু ভারী টিফিন দিলে, যদি ওরা ভারী টিফিন খেয়ে যেতে পারে তাহলে কিন্তু ওদের জন্য খুবই সুবিধাজনক। অনেক বাচ্চাদের দেখেছি জানো তো, আলু সিদ্ধ ভাত খেয়েও যায়, কিন্তু আমাদের তোজো তো সেই সিদ্ধ ভাত খাবেই না, অত সকালে সে খেতেই যায় না। আর সেই জায়গায় যদি ভাত হয়, যেখানে ও ভাত খায় একবেলা,
সেখানে যদি আমি মানে সাত সকালে ওকে ভাত করে দিই, ও কখনোই খেয়ে যাবে না। তো সেক্ষেত্রে ওই অল্টারনেটিভ ওয়ে চিন্তা করেছি একটু কর্নফ্লেক্স বা চকোজ, ওটস ধরনের খাবারগুলো ওকে খাইয়ে দেবো, বা কখনো মানে ছাতু মুড়ি অথবা চিড়ে দই হয় না, সেই খাবারগুলো। তো যাই হোক, কথা বলতে বলতে এদিকে দেখো বিছানাটাকেও সুন্দরভাবে গুছিয়ে নিচ্ছি। আর আজকে বিছানা চাদরটা চেঞ্জ করবো না, থাকুক আর 2 দিন, তারপরেই চেঞ্জ করে নেব। ওদিকে বালিশগুলো জায়গা মতন রেখে বিছানা চাদরটাকে টান টান করে তারপরে বিছানাটাকে ভালো করে ঝেড়ে নেব। সকালবেলা করে বিছানাটা ঝেড়ে নিলে কি হয় বলো তো, বিছানাটা খুব সুন্দর টান টান থাকে। আর আমার না বিছানা একদম টান টান থাকবে, চাদর টান টান থাকবে, সেটা দেখতে ভীষণ পছন্দ। যার জন্য চেষ্টা করি বিছানাটাকে সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখার। আমাকে রিয়া মিশ্রা কমেন্ট করেছে, সে লিখেছে তোমার ভিডিও আমার খুব ভাল লাগে। থ্যাংক ইউ রিয়া, এইভাবে আমার পাশে থেকো। আসলে তোমাদের এই সাপোর্ট, এই ভালোবাসাটাই কিন্তু আমি সবসময় চাই। তোমরা সুন্দর সুন্দর কমেন্ট করো আর আমার পাশে থেকো, আমার ভিডিওর সাথে থেকো। আর আমাদের ঘরটা গুছিয়ে এখন চলে এসেছি এই ঘরটা গুছিয়ে নিতে। আর এইদিকে দেখো বিছানাটাকে ভালো করে গুছিয়ে নিয়ে তারপর বিছানাটাকে সুন্দরভাবে ঝেড়ে নিচ্ছি। আর কি জানো তো, আজকে না ভীষণ গরম পড়েছে, সকাল থেকে এত অস্থির লাগছে গরমে। আর আমার তো এমনিই লো প্রেশার, আর বেশি গরম পড়লে না প্রেশার খুব ফ্ল্যাকচুয়েট করে, মানে ভীষণভাবে প্রেশারটা নেমে যায়। আর আমার আজকে সারাটা দিন শরীরটা ভীষণ মানে কি বলবো, একটা ল্যাথখোর টাইপের, এনার্জি নেই শরীরে, এরকমভাবেই দিনটা কাটছিল। তাছাড়াও আমার হাজব্যান্ড আজকে সকালবেলায় বলেছে আজকে আর বেশি একটা রান্নার ঝামেলা করো না। প্রথমত তোজোর আজকে যেহেতু খেলা রয়েছে, আর দ্বিতীয়ত যা গরম রয়েছে, ওই যে তোমাদের বলি না যে আমাদের টিনের রান্নাঘর যেহেতু, সে কারণে কিন্তু মানে রান্নাঘরে গরমটা অত্যাধিক হয়। ওপরের গরমটা খুব তাড়াতাড়ি নিচে নেমে যায়, তার মধ্যে আবার গ্যাসের আগুনের তাপ। তো সব মিলিয়ে হাজব্যান্ড বললো আজকে বেশি একটা ঝামেলা করো না রান্নার, আজকে প্লেন ডাল করো আর বাকিটা ভাজাভুজির ওপরেই রাখো। তো সেরকমই রান্নাবান্না করবো। কিন্তু তার আগে এইদিকে দেখো আমি এই যে সোফাটাকেও ভালো করে গুছিয়ে নিয়েছি, আর সোফার মধ্যে যে জামা কাপড়গুলো ছিল সেগুলোকেও আগে গুছিয়ে নিয়ে তারপরে সোফাটাকে সুন্দরভাবে টান টান করে দিয়ে মানে কুশানগুলোকে জায়গা মতন রেখে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখলাম। আসলে দুটো ঘর গোছানো থাকলে কি হয় বলো তো, মানে অনেকটাই নিশ্চিন্ত হওয়া যায় যে ঘর বাড়িগুলো তো পরিষ্কার, তারপরে রান্নাঘরে যতটাই সময় যাক না কেন তখন আর গায়ে লাগে না। কারণ রান্না করার পরে যে মানে একটা ধকল যায়, তারপরে মনে হয় কি নিজে ফ্রেশ হয়ে একটু বসলে আরামই হবে। তখন আর মনে হয় না যে মাথার মধ্যে এই কাজগুলো রয়েছে, এই কাজটা সেরে আবার ঘর তো পরিষ্কার করবো, সেই ব্যাপারগুলো। তো ওইদিকে আজকে বাজার থেকে এনেছিল উচ্ছে, পটল, ভেন্ডি। তো বলেছে যে উচ্ছেটা আজকে আর ভাজা করো না, উচ্ছেটা সিদ্ধ দাও, সাথে পটল ভাজো, ভেন্ডি ভাজো। আর আজকে ব্রেকফাস্টও একদম হালকা পাতলা রাখবো, যেহেতু গরম পড়ে যাচ্ছে। মানে সত্যি কথা বলতে এখন খাওয়া দাওয়াটাও মানে খুব একটা ডিফিকাল্ট হয়ে গেছে, খাওয়াও যাচ্ছে না। সে কারণে আজকে করব সকালের টিফিনে ছাতু মুড়ি, আর এদিকে ডাল, আর এই সমস্ত সবজি একটু একটু করে ভাজবো আলাদা আলাদা করে। আর আলুটা না ভাজলে না তোজো একদমই খেতে চায় না, মানে তোজো সেরকম একটা সবজি খায় না, শুধু আলু ভাজাটাই ভালো খায়। আর জানো তো আমার এরকম ভেন্ডি ভাজার থেকে ভেন্ডি সিদ্ধটা বেশি পছন্দ। আজকে একটু ভেন্ডি সিদ্ধ দেবো, ওই যে হাজব্যান্ড বললে উচ্ছে সিদ্ধ দাও, উচ্ছের সাথে একটু ভেন্ডিও সিদ্ধ দিয়ে দেবো। এদিকে সমস্ত সবজিগুলোকে আগে একে একে গুছিয়ে নিই, তারপরে ধুয়ে কাটাকাটিগুলো করবো। আমাকে সুপর্ণা পাল কমেন্ট করেছিল, সে লিখেছিল তোমার কাজগুলো দেখলে কাজ করার এনার্জি পাই। তো থ্যাংক ইউ সুপর্ণা। আসলে আমার কাছে কাজগুলো করাটাই জানো তো একটা এনার্জির মতন কাজ করে। সারাদিন এই কাজ বাজের মধ্যে নিজেকে ব্যস্ত রাখতে পারলে আমার খুব ভালো লাগে নিজেকে, ওইটাই যেন আমার কাছে একটা এক্সট্রা এনার্জি। তাছাড়াও জানো তো এখন অনেক কাজই বেড়ে গেছে বলতে, এখন তোজোর যেহেতু খেলার নতুন যোগ হয়েছে, সেক্ষেত্রে আমাকে ওকে খেলাতে নিয়ে যেতে হয়, ওখানে আমাকে 3 ঘন্টা বসে থেকে ওকে খেলিয়ে নিয়ে আসতে হয়। তাছাড়াও কিন্তু রয়েছে আমার এই যে তোজো এখন ক্লাস 3-তে উঠলো, তো তোজোর মানে তোজো যা পড়বে তার থেকে বেশি আমাকেই পড়াশুনো করতে হবে। তো সমস্ত মিলিয়ে ভিডিওর কাজ, ভিডিও এডিটিংয়ের কাজ, এইসব মিলিয়ে নিজেকে সারাদিন অনেকটা ব্যস্ত রাখি। আর এটাই মনে হয় আমার কাছে অনেকটা ভালো লাগার জায়গা। তো ওইদিকে কথা বলতে বলতে কিন্তু আমি মানে ডাল সিদ্ধটাও করে নিয়েছি, আর ভাতের মধ্যে দেখলে ভেন্ডি আর উচ্ছে দুটোই মানে সিদ্ধ দিয়ে দিয়েছি। আর ডালটা সিদ্ধ হয়ে যাওয়ার পরে যেই ভাজাগুলো করব সেগুলো একে একে করে নিচ্ছি। প্রথমে আগে আলুটাকে ভেজে নেব, আর তারপরে ওইদিকে পটল, ভেন্ডি সমস্তটা মানে এক এক করে ভেজে নেব। আর এদিকে কথা বলতে বলতে দেখো আমার কিন্তু ভাতটাও হয়ে গেছে, তাই এখন ভাতটাও গড় দিয়ে নেব। এর আগের দিনের কোনো একটা ভিডিওতে কোনো একজন বন্ধু, তার নামটা আমার ঠিক মনে পড়ছে না আর আমি তাকে খুঁজেও পাচ্ছি না, সে লিখেছিল তোমার ব্যাকগ্রাউন্ড মিউজিকটা অনেকটাই বেশি হয়ে গেছে তোমার ভয়েসের তুলনায়। হ্যাঁ, ওই ভিডিওটাই আমি মানে পরে খেয়াল করেছি যে আমার
ব্যাকগ্রাউন্ড মিউজিকটা একটু বেশি হয়ে গেছে আমার ভয়েসের তুলনায়। আসলে ব্যাপারটা কি বলতো, আমি না এখন নতুন একটা অ্যাপে ভিডিও এডিটিং করছি, কারণ অনেক কিছুই নিজেকে চেঞ্জ করতে হয় আর অনেক মানে নিজেদেরকে আপডেট তো করতেই হয়, তাই না? আগে আমি কিন্তু ইনশর্টে করতাম, কিন্তু এখন ভিএন দিয়ে ভিডিও এডিটিং করি। সেক্ষেত্রে আমার কিছু কিছু এখনও জিনিস বুঝতে সমস্যা হচ্ছে, বা এখনও বুঝতে পারিনি বলতে পারো পুরো অ্যাপটা সম্পর্কে, যার জন্য একটু আধটু অসুবিধে হচ্ছে। তোমরা একটু বুঝে নিও, তবে আমি চেষ্টা করব তোমাদেরকে মানে যেইভাবে তোমরা আমার কথাগুলো বুঝতে পছন্দ করো বা যেইভাবে আমি কথাগুলো বলি সেগুলো যাতে শুনতে পাই, সেটার আমি নেক্সট টাইম থেকে ট্রাই করব আমার ব্যাকগ্রাউন্ড মিউজিকটাকে একদম কম করে দেওয়ার। তো যাই হোক, কথা বলতে বলতে এইদিকে দেখো আমি কিন্তু একে একে পটলগুলোকেও ভেজে নিচ্ছি। আজকে ওই যে বললাম না, সকাল থেকে শরীরে মানে কোনো রকম এনার্জি নেই, জানি না এটা গরমের থেকে হচ্ছে কিনা। তার জন্য না আজকে ওই ভেন্ডিটাকেও মানে ভেন্ডি বলতে পটলটাকেও কিন্তু আমি আগে থেকে নুন হলুদ মাখিয়ে রাখিনি, মানে যেরকম পেরেছি আমি কড়াইতে তেল দিয়ে ভেজে ওপর থেকে নুন হলুদ ছিটিয়ে ভেজেছি। এক্ষেত্রে যে খারাপ হয়েছে খেতে একদমই না, ভালোই লাগছিল। তো যাই হোক, এদিকে আমি পটলগুলোকে ভাজা বসিয়ে দিয়ে ওইদিকে কিন্তু এখন এই দেখো ছাতু মুড়িটা গুলে নিতে এসেছি। কালকে জানো তো ওই বললাম না শ্রাদ্ধ বাড়িতে নিমন্ত্রণ ছিল, সেক্ষেত্রে কিন্তু রাত্রিবেলা আমরা কেউ খেতে পারিনি। আমার নিজেরই অত্যাধিক শরীরটা খারাপ লাগছিল, আগের ভিডিওটা তোমাদের হয়তো বলেছিলাম। তো যাই হোক, কালকে রাত্রিবেলা তোজো দুষ্টু হাজব্যান্ড কেউই খাইনি, আমি তো খাই না, ওরাও খাইনি। তো সে কারণে সকালবেলা উঠেই তোজো তো ভীষণ খিদে পেয়ে গেছে, তাই আগে তোজোকে আর দুষ্টুকে মানে একটু ছাতু মুড়ি মাখিয়ে দিলাম, তারপরে হাজব্যান্ডকে মাখিয়ে দেবো। আসলে আজকে ছাতুটা দেওয়ার কারণটাই হচ্ছে তোজোর যেহেতু খেলা রয়েছে, আর তোমাদের বলি না তোজোর যেদিন খেলা থাকে সেদিন কিন্তু আমি সকালের টিফিনটা খুব একটা ভারী রাখি না, হালকার ওপরেই রাখি, কারণ ওকে দুপুরের খাবারটা আবার অনেক তাড়াতাড়ি খেয়ে নিতে হয় কি না, সেই জন্য। আর এদিকে রান্নাবান্নাগুলো সেরে কালকে তো তোজোর স্কুল থেকে বুকস আনা হয়েছে, তবে কালকে শরীরটা খারাপের কারণে কিন্তু আমি কোনো বুকসই আর কভার করতে পারিনি। আজকে আবার সেই কাজগুলো রয়েছে, তাই তাড়াতাড়ি করে রান্নাটা সেরে নেব। আজকে জানো তো ওই সকাল 5:30টায় উঠেছিলাম, আর একের পর এক দেখো স্মার্টলি কিন্তু গুছিয়ে সমস্ত কাজগুলো করে নিচ্ছি। আসলে কি বলতো, আমরা যদি সকালটা একটু তাড়াতাড়ি শুরু করি তাহলে হয়তো আমাদের কাজগুলো অনেকটা কম সময়ের মধ্যে গুছিয়ে করেও নিতে পারি, তাও আবার স্মার্টলি। আমি তো এইভাবেই সংসারটাকে কাজ মানে করে চলার চেষ্টা করি প্রতিনিয়ত। আর এইদিকে দেখো তোজোকে কত মানে তোজোদের কত বুকস, ওদের তো এবারে প্রচুর খাতা দিয়েছে, সাথে বুকসও রয়েছে। আর এবারের বুকসগুলো একদম ডিফারেন্ট করে দিয়েছে, কারণ আগে না অন্তত ক্লাস 2 অবধি ওদের বুকসের মধ্যে একটা মানে বাচ্চাদের যে কার্টুন ব্যাপারগুলো সেইগুলো ছিল, এখন আর কিছুই নেই, এখন পুরোটাই তোমার পড়াশোনার ওপরেই করতে হবে, যেহেতু এখন একটু বড় হয়েছে। তো সেরকম আগে ওদের মানে বুকসের মধ্যেই কিন্তু মানে ওয়ার্ক বুক যেটা হতো ওদের, সেটার মধ্যে ওদের লিখতে হতো, কিন্তু এখন পুরোটাই কপি ওয়ার্কের ওপরে হবে। এগুলো পুরো হচ্ছে টেক্সট বুক, আর কোয়েশ্চেন অ্যান্সার পুরোটাই হচ্ছে কপি ওয়ার্কের ওপর হবে। তো এদিকে আমি দেখো বসে পড়েছিলাম বুকসগুলো কভারিং করতে, কিন্তু সব বই দেওয়া হয়নি, ওই 3-4টে মতন বুকস দিয়েছি। হঠাৎ করে কাজ করতে করতে বললাম না মাঝে মধ্যে শরীরটা কীরকম খারাপ করে উঠছিল, এই কাজটা করতে গিয়েও শরীরটা খারাপ করছিল, তারপরে আবার 3-4টে বই কভারিং করে আবার বসেছিলাম। তো এই করেই আজকে দিনটা কাটিয়ে দিয়েছি। তারপরে আবার তোজোর স্কুল মানে খেলা ছিল, সেইখানে যেতে হয়েছিল। আর এই ট্রান্সপারেন্ট পেপার দিয়ে ওদের বুকসগুলো জানো তো কভার করতে হয়। আমরা যখন ছোট ছিলাম আমার বাবাও প্রতি বছর এরকম নতুন বুকস যখন আনতো কভার করে দিত, তবে আমাদের না ওই বাঁশ কাগজ টাইপের কভার ছিল, একটু অরেঞ্জিশ টাইপের। তো আমার বাবা কভার করে দিত, আমি বসে বসে বাবাকে খুব হেল্প করতাম। তখনও হয়তো ওই আঠা দিয়ে করতে হতো, যেহেতু ওগুলো কাগজ ছিল, কিন্তু এখন তো আর এগুলো আঠাতে আটকায় না, তাই আমাকে দুষ্টু অনেকটা হেল্প করেছিল, সেক্ষেত্রে আমাকে মাস্কিং টেপগুলো কেটে দিয়েছিল। আর তোজোকে নিয়ে এসেছিলাম মাঠের থেকে, তারপরে তো তোজোর ভীষণ খিদে পেয়ে যায় প্রতিদিনের মতন, মানে খেলে এসে ওর খিদেটা ভীষণ পায়, যেহেতু দুপুরের খাওয়াটা তাড়াতাড়ি খায়, তারপরে খেলতে গিয়ে এত লাফাঝাপি হয়, সেক্ষেত্রে খিদে তো পাবেই। এসে এদিকে একটু পনির পকোড়া করেছিলাম, মানে স্টার্টার হিসাবে পনির পকোড়া করেছিলাম, আর একটু ফ্রেঞ্চ ফ্রাই করেছিলাম। তো সেটা শর্ট ভিডিও আসবে খুব তাড়াতাড়ি তোমাদের সাথে। তো তার জন্য দেখো এদিকে কিন্তু আমি পনিরগুলোকে ম্যারিনেশন করে নিয়েছি, একদম নিরামিষ তো, তাই একদম হালকাভাবে আজকে পনির পকোড়াটা করেছিলাম, কিন্তু খেতে দুর্দান্ত হয়েছিল। এখানে নুন, পেরি পেরি মশলা আর লঙ্কার গুঁড়ো, হলুদ দিয়ে ভালো করে ম্যারিনেশন করেছিলাম, আর ওপর দিয়ে একটু ব্যাটার বানিয়েছিলাম কর্নফ্লাওয়ার দিয়ে, আর ব্রেড ক্রাম্বসে কোটিং করে একদম ডিপ ফ্রাই করে নিয়েছিলাম। আর তারপরে কিন্তু রেডি হয়ে গেছিলো আমাদের পনির পাকোড়া, আর তার সাথে ফ্রেঞ্চ ফ্রাই। তাহলে